তুমি যাবে? আর কিছু যাবে না তো? 3 টাকা কাস্টমার দিতে পারলো না আমাকে, বন্যা হয়ে গেছে এই বৃষ্টিতে, ব্যাস ধরে নিয়েছি। সো হে গাইস, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটা হবে হচ্ছে বাইক ট্যাক্সির ওপরে। আর আজকে আমি রোজকার মতো কাজে বেরিয়ে পড়েছি। আর এখন আছি আমি পোটোর মোড়ের এখান থেকে ফিউল আপ করাবো করিয়ে একটা খাসমলিকার দিদি আছে, নিয়ে চলে যাবো সোজা লেক টাউন। তো চলো আগে স্যাট ফিউল আপ করাই। আরে ইয়ার, এই পেট্রোল পাম্পে সারা জীবন ভিড় থাকবে। 102 বাইরে। সো গাইস, ফিউল আপ করা হয়ে গেছে, আর কাছে 1 টাকাও ক্যাশ নেই। 1 টাকা মানে 3-4 টাকাও ক্যাশ নেই। ওই 100 টাকা পড়েছিল, ওটা দিয়েই ফিউল আপ করালাম। আর এবারে যাবো হচ্ছে দিদিকে পিক আপ করবো, করে নিয়ে টান দিয়ে বেরিয়ে যাবো সোজা লেক টাউন। আর আজকে অনেক লেট হয়ে গেছে, বেরোনোর সময় পটি পেয়ে গেছে। যখন বেরোবো পুরো রেডি, তখনই পটি পেয়ে গেছে। কুছ ভি তাহলে দিদিকে পিক করা হয়ে গেছে, আর এখন আছি আমি কামালগাছি ফ্লাইওভারে। আর আজকের আকাশটা অনেক ক্লিয়ার আছে আগের দিনের তুলনায়। তো দেখা যাক কখন আবার আসে, এখন করে ডেলি বৃষ্টি হচ্ছে, কোনো ভরসা নেই। আর ভাই 310 BMW, এদেরই জীবন ভাই, প্রপার রাইডার হয়ে গেছে। আমরা এখনও কিছুই এটা বাইক কিনে উঠতে পারিনি। তো চলো দিদিকে স্যাট ড্রপ করি, করে আর অনলাইন ওই কোথায় কি অর্ডার বাজে দেখি। ধর আমি চাই, ধর। স্যার আমি ধরে আনাবো স্যার। আরে স্যার, আমি কেন নয়, আপনারাই স্যার আমাদের কন্টেন্ট। কাকে ধরে তার পুঁজ মারছে। ধরেছে, এখন কিছু একটা করে কেস ফেস দিচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি, ফাইন না দিলে বলছে দেবো না, এরকম একটা কিছু। ভাই চারিদিকে পুলিশ ধরছে, চারিদিকে। মাসে শেষ না, হাতে খুব টান পড়েছে। ভাই এই সিগনালেও পুলিশ ধরছে, মানে প্রত্যেক কটা সিগনালে দেখছি পুলিশ ধরছে। বাইক, ছোটো হাতি, মেজো হাতি সব ধরছে। এবার নাম্বার চেক করছে। হ্যাঁ, মারছে মারছে, দেখতে পাচ্ছ এই ফোনে মারছে, টাইপ করছে। হ্যাঁ বলবে সাইড করো। হ্যাঁ ব্যাস, ধরে নিয়েছে ভাই কি ফাস্ট সার্ভিস ভাই, এরকম ফাস্ট সার্ভিস যদি অন্য কিছুতে হতো ভাই, কলকাতা চেঞ্জ হয়ে যেত। সবার মুখে খালি কেসের কথা, যাই বলো তাই বলো। আমাদের রাজ্যে ট্রাফিক পুলিশের মারাত্মক পাওয়ার, মারাত্মক অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। প্রত্যেক কটা সিগন্যালে গাড়ি চেক করছে ভাই, যাতা ব্যাপার। শুধু চেক না, ধরে ধরে কেস দিচ্ছে। অবশ্যই তুমি গাড়ি চালাচ্ছ রাস্তায়, তুমি গাড়ির ডকুমেন্টস অবশ্যই ঠিকঠাক রাখবে, সিগন্যাল মেনে চলবে, সব কিছু ঠিক আছে। কিন্তু অনেক আমাদের এখানে কেউ জোর করে কেস দেওয়া হয়, ঠিক আছে। আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল, এটা হচ্ছে বেলগড়ি এক্সপ্রেসে। আমি দক্ষিণেশ্বর গেছিলাম একটু ঘুরতে, দক্ষিণেশ্বর থেকে ফিরছিলাম। ফেরার পথে ঠিক ওই যে বেলগড়ি এক্সপ্রেসে মানে 3-4টে তো সিগন্যাল আছে, তো 3-4টে সিগন্যালের মধ্যে একটা সিগন্যালে আমাকে একটা পুলিশ ধরেছিল। তো আমার হেলমেটের ব্লুটুথ লাগানো আছে, যেটাতে আমি কল বা কথাবার্তা বলার জন্য ওটা লাগানো আছে, মানে ইন্টারকমেরই ছোটো ভাই বলতে পারো। তো ওটার জন্য আমাকে পুলিশে ধরেছিল। ধরে রাতেরবেলা আসছিলাম, আর সিগন্যালে দাঁড়িয়েছিলাম, সিগন্যাল পড়ে পুরো স্টপ লাইনে পুরো একদম দেখে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে দাঁড়িয়ে আছি ভালো, আর এই ব্লুটুথটা লাইট ব্লিঙ্ক করে, রেড আর ব্লু লাইট ব্লিঙ্ক করে কন্টিনিউ যখন অন থাকে। তো ভালো, তো হঠাৎ করে আমাকে পুলিশটা সাইড করালো করিয়ে বলছে যে গাড়ির ডকুমেন্টস চেক করলো, সব কিছু ঠিক আছে, লাইসেন্সটা চাইলাম, লাইসেন্সটা দেখালাম। আর আমি সব কাছে হার্ড কপি দিই না, আমি সেই দিনকেই হার্ড কপি দিয়েছিলাম। সে বললো যে তোমার হেলমেটে যেটা লাগানো আছে, যে এটা কি পারপাসে লাগানো আছে, আর এটা লাগিয়েছো যে এর কাগজপত্র দেখাও। আমি বলি, আমি পুরো আকাশ থেকে পড়েছি যে ভাই হেলমেটে ব্লুটুথ লাগানো আছে, মানে ব্লুটুথ মানে কি, আবার তোমার ওই ব্লুটুথ মানে ওই হেয়ারবাডস বা তোমার ওই কানে ঢোকানো ওই মাল নয়, হেলমেটের ব্লুটুথ যেটা হয়, ঠিক আছে। তো ওই জিনিসটার ব্লুটুথের কাগজপত্র দেখো। আমি পুরো আকাশ থেকে পড়েছি। কোনো মতে ছাড়বে না যে স্যার এরকম কোনো নিয়ম নেই যে ব্লুটুথ লাগানো থাকলে হেলমেটে ধরা আছে কি। যারা ইয়ারবাডস ইউজ করে তারা কানের ওপর ভেতরে ঢুকে যায় তাদের,
সেগুলো ইল্লিগাল, বাট এটা ইল্লিগাল নয়। বলছে না এটা ইল্লিগাল নয়, তাহলে তুমি দেখাও। আমি মানে কি দেখাবো? তো তারপরে অনেক বলার পরে সে কোনো মতে ছাড়লো না। আবার আমাকে 1000 টাকা কী বললো, আবার ফাইন করবে, ঠিক আছে। আমি বললাম স্যার কত টাকার ফাইন? বলে 5000 টাকার ফাইন। ঠিক আছে, আমি কার মেরেছে, 5000 টাকার ফাইন করবে এক্ষুনি? তো কিছু করার নেই, আমার কাছে ক্যামেরাও ছিল না, আমি ভিডিও ফুটেজ তুলতে পারিনি, সেদিনকে ক্যামেরা নিয়ে বেরোইনি। তো কী করবো, লাস্টে অনেক কষ্টে অনেক রিকোয়েস্ট করে 500 টাকা, জানো, 500 টাকা পুরো দিয়েছিলাম। হাতে টাকা পয়সা নেই তখন, ওই 500 টাকা মানি ব্যাগের কোণে গোঁজা ছিল, ওই 500 টাকা দিয়েছি, দিয়ে তারপরে ছেড়েছে। 500 টাকার কোনো কেস কামারেও করেনি, কিছুই করেনি, জাস্ট ও ঘুষটা নিয়েছে, নিয়ে তারপর ছেড়েছে। তো এই জিনিসগুলো পুলিশ যেগুলো জোর করে যাদের কেস দেয়, জোর করে যারা টাকা খাওয়ার চেষ্টা করে, এই জিনিসগুলোর বিরুদ্ধে আমি। এই যে রোডে চেক করছে সেগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করুক, ওটা ওদের কাজ, ওরা সেটা করবে। কিন্তু এই এক্সট্রা করে যে কাজ করে, এক্সট্রা করে যে তারা কেস দেবে, সিভিক ভলেন্টিয়ার, বাবা ও তো একটা মানে দেওয়ালে টাঙিয়ে রাখার মতো একটা ভলেন্টিয়ার। স্কুলের মনিটর দেখেছিলাম এরকম পুরো, মানে যে মানে মনিটর বানিয়ে দিয়েছে, মানে এমন যে ও একেবারে স্কুলের হেডমাস্টার হয়ে গেছে, সেরকম এরা এই সিভিক ভলেন্টিয়াররা। সিভিক ভলেন্টিয়ারদের পারমিশন দিয়েছে, মানে এরা নিজেদেরকে মানে আইপিএস অফিসার মনে করে, যা খুশি করে, যাকে তাকে ধরে, যাকে খুশি কেস দেয়। আবার যেখানে পুলিশ অফিসার উপস্থিত থাকে না, সার্জেন্ট উপস্থিত থাকে না, সেখানে ওরা নিজেরাই আবার ক্যামেরা লাগিয়ে চালান মেশিন ফেসিন নিয়ে কেস কামারি করতে শুরু করে দেয়। এমন নয় সিভিক পুলিশ মার খায়নি, অনেক জায়গায় পুলিশ মার, সিভিক ভলেন্টিয়ার মারও খেয়েছে, বাট এদের তাও শিক্ষা হয় না, কারণ আমাদের সরকারই তো ওকে পারমিশন দিয়ে রেখেছে এরমভাবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি এখন লেক টাউন চলে এসেছি, আর এখন দিদিকে ড্রপ করব, করে আইডিগুলো অনলাইন করব, করে আর দেখি কোন দিকে কি অর্ডার পাই। দিয়ে নাও দিদি, কালকে? আচ্ছা ঠিক আছে। সো গাইস, আর একটা অর্ডার পেয়েছি, সেটা হচ্ছে রাজপুর সোনারপুর, কামালগাছির কাছে। আর এখন আছি আমি সাউথ দমদমের রোডে, এমডি নাম আছে। এই এমডি নাম থাকলে না আমার ভয় লাগে, এই এমডি নাম থাকলে অনেকবার এমডি নাম হয়েছে, গেছি কাস্টমার লোকেশনে, কাস্টমার ফোন ধরেনি, এই কাস্টমারটাও ফোন ধরছিল না, 4বার ফোন করার পরে 5বারের মাথায় ধরেছে। ফোন করে আবার বললাম দাদা ক্যান্সেল করবেন না, আমি যাচ্ছি। তো দেখা যাক, ক্যান্সেল না যদি না করে তো খুব ভালো হয়। যদি ক্যান্সেল করে দেয়, আমি 3 কিলোমিটার প্রায় পিক আপ করতে যাচ্ছি, পুরো একগাল মাছি হয়ে যাবে। আর ভাবছি ভাই আরও 100 টাকা পেট্রোল ফের ভরিয়ে নিই, কারণ 100 টাকায় তখন দিল 970 ml পেট্রোল। তো সেই অনুযায়ী আমি 32 কিলোমিটার ট্রাভেল করেছি, তো সেই অনুযায়ী 100 টাকা ফিউল আপ করে নেওয়াটাই মনে হয় বেটার। 100 100 100 দিলাম, আমার বলে কত, হ্যাঁ হে হাম। কেলা ধরে রং সাইড থেকে রিস্কা ঢুকিয়ে দেবে বোকা চোদা। আমি একটু বেশি গালাগাল দিয়ে ফেলছি কি? আরে ভাই দিতে চাই না ভাই, গালাগাল আমি দিতে চাই না, গালাগাল একদম ফালতু জিনিস, আমি করতে চাই না, কিন্তু তাও মারা হয়ে যায়, কি বলবো। ইয়ে বাবা, পলিউশনের মা বোন এক করে দিচ্ছে লে, ওরা সব আমার মুখে দিচ্ছে যেন। প্রত্যেক কটা বাস দেখো, প্রত্যেক কটা বাসে কালো ধোঁয়া মারেছে, প্রত্যেক কটা বাসে। কবেকার পুরনো বাস, ইঞ্জিন ফিঞ্জিন খোলায় না, কাজ বাজ করায় না। তুমি যাবে? আর কিছু যাবে না তো? তো গাইস, আজকের দিনে 2 নম্বর অর্ডার পিক আপ করা হয়ে গেছে, আর এখন সময় হচ্ছে 10টা 7। বাপরে বাপ, অনেক লেট হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বড় অর্ডার পেয়েছি যখন, কোনো চাপ নেই। সো গাইস, ওই আমার প্যাসেঞ্জার বসে আছে রেলিংয়ের ধারে, আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এখানে আধ ঘন্টা ধরে মনে দাঁড়িয়ে আছি, আর এত বৃষ্টি হলে কী করে কাজ করবো ভগবান জানে ভাই, সবাই দাঁড়িয়ে আছে। তো ভাই এখন বোধ হয় 11:30 11:45 মনে হয় বাজে, আর এখন বৃষ্টিতে চারিদিকে পানি পানি হয়ে গেছে। বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু যা চাকা জল উঠছে, এখানেই ভিজে যাবো মেরেছে। এদিকে কি বৃষ্টি হয়নি নাকি? এদিকে কি বৃষ্টি হয়নি নাকি? এদিকে কি বৃষ্টি হয়নি নাকি? যা বৃষ্টি ওখানে হয়ে গেছে। বাহ, क्या गजब है भाई, প্র্যাঙ্ক হো গেয়া প্র্যাঙ্ক। যত বৃষ্টি ওখানে হলো, হয়ে কাজের 12টা বাজিয়ে দিল, এখন এ পায় নাকি 1 ফোঁটা বৃষ্টি হয়। ভালো ভালো, খুব ভালো। দাঁড়াও দেখছি, 203 টাকা হবে না? আচ্ছা ঠিক আছে, ছাড়ো তাহলে। চলো, কোনো ব্যাপার না, 3 টাকা কাস্টমার দিতে পারলো না আমাকে। সো
সো গাইস 2 নম্বর অর্ডার ছাড়া হয়ে গেছে। আজকের ইনকাম হয়েছে হচ্ছে 300 টাকা দিদি দিয়েছিল, আর এপারে 203 টাকা হয়েছিল, কাস্টমার 200 টাকা দিয়েছে, তার 500 টাকা ইনকামের টোটাল। আর যাওয়ার সময় 100 আর আসার পথে 100, 200 টাকা তেল মেরেছি, পকেটে মোটে 300 টাকা রয়েছে। 300 টাকা নিয়ে আজকে বাড়ি চলে যাচ্ছি। তো বৃষ্টি হয়েছে, কাজ করার মুডটা চলে গেছে, আর তাছাড়া আমার মায়ের একটু শরীর খারাপ লাগছে, তাই ভাবছি বাড়ির কাছে আছি তো বাড়ি চলে যাই। কাজ করার ইচ্ছে ছিল, কাজ করতে পারলাম না। ঠিক আছে, কই বাত নেই, আজ হয়নি কাল হবে, কোনো চাপ নেই তাতে। চাপ আছে বাট কী করবো, কিছু করার নেই। আর একটা সুখবর হচ্ছে আমার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে সাপোর্ট করতে থাকো, আর আমি ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকবো। সো গাইস, ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানো কেমন হয়েছে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য তাহলে বাই।